আমাদের মুখের যে ইনার্সাগুলো আছে সেগুলো সলভ করা দরকার। তো এটা কিভাবে সলভ করবেন এবং অতি সহজে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটাই আমি শিখাবো। আজকের ক্লাসটি ক্লাস 6 থেকে নিয়ে 5 থেকে বাচ্চাদের থেকে নিয়ে 7, 8, 9 যারা আইএলটিএস পরীক্ষা দেবেন, যারা স্পোকেনে ফ্লুয়েন্ট হতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ক্লাস। যে আমরা প্রথমে দেখাবো যে আমরা টেন্স নিয়ে প্রবলেমে থাকি, টেন্স কিভাবে সলভ করব সেটা আমরা জানি না। আজকে শিখাবো যে টেন্সের ডিফিনেশন না শিখে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তো আমি দেখেন এখানে এই যে প্রেজেন্ট সিম্পল এখানে আনলাম, আর এখানে হচ্ছে পাস্ট সিম্পল, আর এখানে হচ্ছে ফিউচার সিম্পল, আর এখানে আমি সাবজেক্টগুলো আনলাম। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো আপনাদের মনে রাখতে হবে। এই সাবজেক্টগুলো দিয়ে আমরা কি করব, বিভিন্ন বাক্য তৈরি করবো। এই যে আই, উই, ইউ, হি, শি, আশা করি এই মিনিংগুলো পারেন। শিলা, হাসান, এখানে অনেকগুলো সাবজেক্ট আমি নিয়ে আসলাম। আর এখানে আপনি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই 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 যে কাজগুলো, এই কথাগুলো মনে রাখবেন। যেমন কর, করি, করে, খাই, যাই, পড়ো, পড়ি, পরে, যাও, খাও, আসো, আসি, আসি। একটু পরে মজা পাবেন, ক্লাসে থাকেন, আমি কথা দিলাম একটু পরে ক্লাসটা মজা পাবেন, শেষ পর্যন্ত থাকেন। এমনভাবে শিখাবো, এমন সহজভাবে শিখাবো যে ইংলিশ শিখা, ইংলিশ স্পোকেন শিখা কত সহজ সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো এটা বোঝার জন্য শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে ক্লাসে। এই যে এই বাংলাগুলো আপনাকে প্রথমে মুখস্থ করতে হবে। যেমন ধরেন আমি মোবাইল ব্যবহার করি, তাইলে এখানে করি আছে, করি থাকলে কোন টেন্স, এই যে প্রেজেন্ট টেন্স। বাংলাতে আগে ক্লিয়ার করতে হবে। অনেকে বলে ইংলিশ দিয়ে ইংলিশ শিখতে হবে, না, আমাদের মাদার টাং হচ্ছে বাংলা, আমরা প্রথম বাংলা শিখেছি, এই জন্য আমাদের বাংলাকে প্রথমে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। যেমন ধরেন আমি বললাম যে আমি কম্পিউটার ব্যবহার করি, সে কম্পিউটার ব্যবহার করে, করে সে কম্পিউটার ব্যবহার করে, প্রথম মাথার মধ্যে এটা ঢোকাতে হবে, করে, করে হলে প্রেজেন্ট টেন্স। যেমন তারা বই পড়ে, এই যে পড়ে হলে প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল, এটা মনে রাখবেন। আচ্ছা, এখন যদি বলে তুমি ভাত খাও, এটাও প্রেজেন্ট সিম্পল। তুমি প্রাইভেটে আসো, তাহলে এটাও প্রেজেন্ট সিম্পল। এই এই বাংলাগুলো আপনারা কি করবেন, প্রথমে মুখস্থ করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে পাস্ট টেন্স কিভাবে বুঝবেন, পাস্ট সিম্পল। আমি কিন্তু সিম্পলগুলো বুঝাচ্ছি, অর্থাৎ ইনডিফিনিট। হ্যাঁ, এগুলো এই তিনটা টেন্সের মাধ্যমে আপনি 70% কনভারসেশন করতে পারবেন ইংলিশে। তো এই তিনটা টেন্স আজকে আমি আপনাদেরকে শিখাবো। আচ্ছা, এখন যদি বলেন আমি ভাত খেয়েছিলাম, আমি মোবাইল ব্যবহার করেছিলাম, তাহলে ছিলাম হলে পাস্ট টেন্স। সে কলেজে গিয়েছিল, ছিল, ছিল হলে পাস্ট টেন্স। তারা কলেজে গিয়েছিলেন, ছিলেন হলে পাস্ট টেন্স, এটা মনে রাখতে হবে। আবার আমি কলেজে যাব, ব ব আমি কলেজে যাব, তাহলে কোন টেন্স বলেন, ফিউচার ইনডিফিনিট। সে, তুমি কলেজে যাইবা, সে কলেজে যাবে, বে, ব, বে, বা, এটা মনে রাখবেন, হাসবেন না, ঠিক আছে, হাসবেন না। এটা হচ্ছে শিখার নিয়ম। যখন আমরা করো, করি, করে, খাই, যাই, পড়ো, পড়ি, পড়ে থাকবে, তখন আমরা সবসময় যখন বাক্যর শেষে এই বাংলাতে বাক্যের শেষে এই শব্দটা পাবো, তখন আমরা সবসময় এটাকে মনে করবো প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, আবার যখন ছিল, ছিলে, ছিলাম পাবো, তখন আমরা মনে করব এটা পাস্ট সিম্পল। আর যখন আমরা দেখব ব, বে, বা, খাবো, খাবে, খাইবা, তখন আমরা এটাকে কি করব, ফিউচার সিম্পল মনে করব। ওকে, এখন আসেন এই প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল নামটাও মনে রাখা যাবে না যদি আপনি ইংলিশ স্পোকেনে ফ্লুয়েন্ট হতে চান। আপনারা ওই টেন্স শিখে আসছেন, এই জন্য আমি এই জিনিসটা শিখাইলাম, ঠিক আছে? কিন্তু স্পিকার হতে গেলে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আপনি মনে রাখবেন যে আমি ভাত খাই, এই যে খাই যখন আসবে তখন আপনাকে বলতে হবে যে ভার্ব ওয়ান, এটা মনে রাখবেন। সে কাজটি করে, করে হইলে ভার্ব ওয়ান, ঠিক আছে? আচ্ছা, তুমি প্রাইভেটে আসো, আসো হলে ভার্ব ওয়ান। এটা হচ্ছে আরেকটু অ্যাডভান্স, ওইটা থেকে আরেকটু অ্যাডভান্স, স্পোকেনে ফ্লুয়েন্ট হওয়ার জন্য আরেকটু অ্যাডভান্স। এখন যদি বলে সে কলেজে গিয়েছিল, তাহলে ভার্ব টু। মনে রাখবেন ভার্বের ইংলিশে যে যতগুলো ভার্ব আছে, যে শব্দগুলো কাজ করা বোঝায় সেগুলোকে ভার্ব বলে। যতগুলো ভার্ব আছে, যেমন নিচে দেখেন এই যে গো, গো একটা ভার্ব, গো অর্থ কি,
যাওয়া, গো একটা ভার্ব, কাম অর্থ কি আসা, আসা একটা ভার্ব, ইট অর্থ কি খাওয়া, খাওয়া একটা ভার্ব, সিং অর্থ কি গান করা। এভাবে প্রথম প্রথম বেসিকগুলো কি করতে হবে, আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে। যদি এভাবে ক্লিয়ার করেন, আমরা জানি যারা আইএলটিএস পরীক্ষা দেবেন তাদের একটু পারেন, কিন্তু আমি জানি 50% বা 70% স্টুডেন্ট এখনো এগুলোর মধ্যে প্রবলেমে আছে। আর আমরা এই বেসিক স্টুডেন্টগুলো নিয়েই কাজ করি। আর যারা ছোটরা আছো, 6-এ পড়ো, 7-এ পড়ো, 8-এ পড়ো, এসএসসিতে পড়ো, ইন্টারে পড়ো, যারা স্পিকার হতে চাচ্ছ, তাদেরকে আমি বলবো তোমাদের প্রথমে এই কাজগুলো করা দরকার। তোমরা ভাবো যে এগুলো পারো, কিন্তু আসলে এগুলোতে তুমি ফ্লুয়েন্ট নও। ফ্লুয়েন্ট যদি হইতা তাহলে তুমি অবশ্যই স্পিকার হইতা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এরপরে যদি আমি খাবো হলে উইল প্লাস ভার্ব ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মনে রাখবা। এখন এটা তো বললাম, এটা হচ্ছে মিডিয়াম লেভেলের অ্যাডভান্স। প্রথমটা প্রেজেন্ট সিম্পল নর্মাল। এখন আমি যে বলতেছি করো করি আসলে ভার্ব ওয়ান, করো করি আসলে ভার্ব ওয়ান, ছিল ছিলাম আসলে ভার্ব টু, আর ববে আসলে উইল প্লাস ভার্ব ওয়ান, এটা মনে রাখা। এটার চেয়ে আরো অ্যাডভান্স আছে। আরো যদি ফ্লুয়েন্ট হতে চাও তাহলে আরো অ্যাডভান্স লেভেলের গিয়ে তোমাকে স্পোকেন প্র্যাকটিস করতে হবে। কিভাবে? যেমন ধরো আমি যদি বলি খাবো, তাহলে তোমাকে ডাইরেক্ট বলতে হবে উইল ইট। যদি বলো খেয়েছিলাম, তাহলে ইটের পাস্ট ফর্ম কি এট। যদি বলো খাই, তাহলে এট এর প্রেজেন্ট ফর্ম কি ইট। আচ্ছা, আমি তোমাকে একে একে বুঝাচ্ছি, একে একে বুঝাইলে তুমি ভালো করে বুঝবা। একটু ওয়েট করো, দেখো। আচ্ছা, আমি এটাকে মুছে দিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো, ধরো আমি বললাম যে এই যে ধরো খাই, তো খাই হইলে এখান থেকে আমরা নেব এই যে ইট, এখানে ইট, বলো কি ইট, খাই। এখন যদি বলি লিখি, এই যে লিখি, লিখি করি, লিখি হইলে কি হবে রাইট, বলো কি হবে রাইট। এখন যদি বলো প্লে, খেলা করি, করি হইলে কি হবে প্লে, বুঝতেছো? করি হলে প্লে। এখন যদি বলো যে খেয়েছিলাম, তখন ইটের ফার্স্ট ফর্ম তোমাকে লিখতে হবে। ইটের ফার্স্ট ফর্ম কি এট, বলো এট। এভাবে একটা একটা শব্দ করে, এভাবে একটা একটা শব্দ করে তোমাদেরকে স্পোকেন শিখাবো। আমার সাথে থাকো, কথা দিলাম, ইজিলি শিখাবো এবং সহজভাবে হাজার হাজার বাক্য, সেন্টেন্স ইনশাআল্লাহ তুমি মেকিং করতে পারবে এবং ফ্লুয়েন্ট স্পিকার হবে আমার ক্লাস শুনলে। শুধু ছোটরা না, বড়রা, মিডিয়াম লেভেল যারা আছো, সবাইকে আমি একটা একটা শব্দ করে স্পোকেন শিখাবো। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই তুমি কি করবা, শেয়ার করবা। আচ্ছা, দেখো এখন যদি বলো লিখেছিলাম, তাহলে কি হবে রোট, রাইটের পাস্ট ফর্ম কি বলো রোট, হ্যাঁ রোট লিখতে হবে। এখন যদি বলো খেলা করেছিলাম, তাহলে কি লিখতে হবে প্লেট, বলো কি লিখতে হবে প্লেট। আচ্ছা, এখন যদি বলো আমি খেলবো, সরি আমি খাবো, তাহলে কি লিখতে হবে, ধরো খাবো, তাহলে কি হবে উইল, এই যে উইল লিখবা, উইল তো আছে এখানে, উইল, সরি টি হয়ে গেছে, ধরো তাহলে হবে কি উইল, এই যে উইল ইট, হ্যাঁ। এখন যদি বলো আমি লিখবো, লিখবো, তাহলে কি হবে উইল, বলো উইল রাইট। তাইলে ববে আসলে উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মনে থাকবে সবার? তাহলে এখন আমরা বাক্য তৈরি করি। আমরা প্রথমে বাক্য যখন তৈরি করব, প্রথমে একটা সাবজেক্ট নেব, যেমন আমি নিলাম আই, ঠিক আছে। এখন আমি ধরো কলেজে যাই, এই যে কলেজ, কলেজ, কলেজটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আগে ছোট ছোট বাক্য তৈরি করো। ধরো বললা আমি যাই, তাহলে কি হবে বলো আই গো। এখন আমরা যাই, তাহলে কি হবে উই গো। তুমি যাও, তাহলে ইউ গো। সে যায়, হি গস। যখন সে হবে, শি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি যোগ করতে হবে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে কি হবে হি গস, শি গস, ঠিক আছে। আবার ধরো আমরা আরেকটা বাক্য তৈরি করি, ইট দিয়ে তৈরি করি। তাহলে আমি খাই, তাহলে কি হবে বলো আই ইট। আচ্ছা, আমরা খাই উই ইট, তুমি খাও দে ইট, সরি ইউ ইট, সে খায় হি ইটস। এভাবে ছোট ছোট বাক্যগুলো প্রথম তৈরি করতে হবে।
এখন আসো যদি বলো যে আমি গিয়েছিলাম, তখন গো এর ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। গো এর ফার্স্ট ফর্ম কি বলো? ওয়েন্ট। বলো গো এর ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে তুমি ইউজ করবা আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তাহলে আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। বুঝতেছো তো? আশা করি বুঝতেছো। তারা গিয়েছিল, দে ওয়েন্ট। শিলা গিয়েছিল, শিলা ওয়েন্ট। এখন যদি বলো আমি যাব, তাহলে কি হবে? আই উইল গো। আমরা যাব, তাহলে কি হবে? সরি, আমরা যাব, তাহলে কি হবে? উই উইল গো। তারা যাবে, দে উইল গো। শিলা যাবে, আমার সাথে সাথে বলো, শিলা যাবে, শিলা উইল গো। আচ্ছা, এখন আমরা একটু প্র্যাকটিস করি, আমার সাথে সাথে প্র্যাকটিস করো। তোমরা যেটা বুঝেছো এটা একটু প্র্যাকটিস করো। যে ধরো আমি বললাম আমি লিখি, তাহলে কি হবে বলো? আই রাইট। আমরা লিখি, উই রাইট। তারা লেখে, দে রাইট। শিলা লেখে, শিলা রাইটস। শিলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য শিলার সাথে রাইটস হবে। এখন যদি পাস্ট টেন্স হয় তাহলে কি হবে বলো? আমি লিখেছিলাম, তাহলে কি বলবো? আই রোট। আমরা লিখেছিলাম, উই রোট। তারা লিখেছিল, দে রোট। শিলা লিখেছিল, শিলা রোট। ওকে, থিঙ্কিং করা লাগতেছে? অবশ্যই না, থিঙ্কিং করা লাগবে, এভাবে শিখতে হবে। ওকে, এখন যদি বলো আমরা যদি ভবিষ্যতে কথা বলি, ধরো আমি লিখবো, তাহলে কি হবে? আই উইল রাইট। তুমি লিখবে, ইউ উইল রাইট। শিলা লিখবে, শিলা উইল রাইট। আমরা লিখবো, উই উইল রাইট। এখন আমরা সেন্টেন্সটাকে একটু কি করব? প্রলং করব। ওকে, সেন্টেন্সটাকে প্রলং করার জন্য আমরা এটা একটু মুছে দেই, ঠিক আছে? তাহলে তোমরা একটু ইজিলি বুঝতে পারবা। তাহলে আমরা এখন অবজেক্ট নেব। অবজেক্ট মানে বাক্যটাকে আরেকটু বড় করব। ধরো আমরা এখানে বললাম আই গো, আমি যাই। আমি কোথায় যাই? মার্কেটে যাই। তাইলে কি হবে বলো? আই, এই যে ভার্ব ওয়ান মানে কি? গো। গো এর সাথে কি হবে? টু। আই গো টু মার্কেট। তাহলে আমি মার্কেটে যাই, ইংলিশ কি বলো? আই গো টু মার্কেট। তোমরা নোট করে ফেলো, খাতার মধ্যে নোট করে ফেলো। আমি মার্কেটে যাই, তাইলে কি হবে? আই গো টু মার্কেট। আমরা মার্কেটে যাই, উই গো টু মার্কেট। তুমি মার্কেটে যাও, ইউ গো টু মার্কেট। সে মার্কেটে যায়, সে হলে কি হবে বলো? হি গস টু মার্কেট। তারা মার্কেটে যায়, দে গো টু মার্কেট। বুঝতে পারছো? তার মানে যাই আসলেই আমরা কি করব? ভার্ব ওয়ান। এখন ধরো আমরা বললাম তারা খেলা করে, তারা ফুটবল খেলে। ধরো ফুটবল, ফুটবল এখানে আছে, হ্যাঁ, তারা ফুটবল খেলে। তাহলে কি বলবো? দে, এখান থেকে নেব প্লে, দে প্লে ফুটবল। আর এখান থেকে নেব কি? ফুটবল। দে প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। যখন খেলি আসবে, খাই, করি, করো, ঠিক আছে, এরকম আসবে, তখন আমরা সবসময় ভার্ব। আচ্ছা, আমি ফুটবল খেলি, তাহলে কি হবে? আই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। এখন ধরো আমরা যদি পাস্ট টেন্সে কথা বলি, ঠিক আছে, অতীতকালে কথা বলি, যখন ধরো আমি বললাম আমি ফুটবল খেলেছিলাম, তাহলে কি হবে? আই প্লেড। আই প্লেড, সবাই বোঝার চেষ্টা করো। আই প্লেড, এই যে ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল। তুমি ফুটবল খেলেছিলে, ইউ প্লেড ফুটবল। সে ফুটবল খেলেছিল, হি প্লেড। প্লেড, এখানে প্লেড হবে, মনে রাখবা। প্লেড, ছিলাম, ছিলাম হলে সে ফুটবল খেলেছিল, তাহলে হি প্লেড ফুটবল। হাসান ফুটবল খেলেছিল, হাসান প্লেড ফুটবল। এভাবে আমরা পাস্ট বাক্য তৈরি করব। ওকে, এখন আসলে যদি আমরা ফিউচারে বাক্য তৈরি করি, যদি বলি আমি ফুটবল খেলবো, তাহলে কি হবে? ব আছে নাকি? তাহলে আমি বলবো আই উইল প্লে ফুটবল। আমরা ফুটবল খেলবো, উই উইল প্লে ফুটবল। তারা ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল। আচ্ছা, এখন যদি বলো আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। তুমি ভাত খাবে, ইউ উইল ইট রাইস। আমার মা ভাত খাবে, মাই মাদার উইল ইট রাইস। আমার বন্ধু ভাত খাবে, মাই ফ্রেন্ড উইল ইট রাইস। এভাবে তুমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা বন্ধুরা, বুঝতে পারছো? তো সবাই কি করো, এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এত সহজ করে তোমাদেরকে এই তিনটা টেন্স যদি তুমি বুঝো, তাহলে তুমি ইংলিশের 70%, হাজার হাজার বাক্য
লক্ষ লক্ষ বাক্য তুমি সেন্টেন্স কি করতে পারবা, ইজিলি তৈরি করতে পারবা। এখন আমার সাথে একটু প্র্যাকটিস করো, আমি বাংলা বলবো, তোমরা ইংলিশ বলবা, ওকে? আচ্ছা, আমি দিলাম ড্রাইভ। ড্রাইভ, ড্রাইভ অর্থ কি? চালানো। ড্রাইভের পাস্ট ফর্ম কি? ড্রোভ। বলো, ড্রাইভের ফার্স্ট ফর্ম কি? ড্রোভ। সবাই বলো। ড্রাইভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ড্রাইভের ফার্স্ট ফর্ম হচ্ছে ড্রোভ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রিভেন। সেটা দিয়ে আমরা বাক্য তৈরি করবো, ওকে? আমি বাংলা বলবো, তোমরা ইংলিশ বলবা, আমার সাথে কি করবা? তোমরা প্র্যাকটিস করবা, ওকে? আমি গাড়ি চালাই, তাহলে কি হবে? আই, বলো, আই ড্রাইভ আ কার। আমরা গাড়ি চালাই, চালাই, চালাই হলে ড্রাইভ, মনে রাখবা। তাহলে উই ড্রাইভ আ কার। তুমি গাড়ি চালাও, ইউ ড্রাইভ আ কার। রহিম গাড়ি চালায়, তাহলে রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে বলো? রহিম ড্রাইভস আ কার। শিলা গাড়ি চালায়, বলো, শিলা ড্রাইভস আ কার। এখন যদি বলো আমি গাড়ি চালিয়েছিলাম, তখন ড্রাইভটা কি হয়ে যাবে? ড্রোভ। বলো, ড্রাইভটা কি হয়ে যাবে? ড্রোভ। আমি গাড়ি চালিয়েছিলাম, তাহলে কি হবে? আই ড্রোভ আ কার। তুমি গাড়ি চালিয়েছিলে, তাহলে কি হবে বলো? ইউ ড্রোভ আ কার। আমার বাবা গাড়ি চালিয়েছিল, আমার বাবা ইংলিশ কি? মাই ফাদার। চালিয়েছিল, ড্রোভ, গাড়ি এ কার। মাই ফাদার ড্রোভ আ কার। বুঝতে পেরেছো? আশা করি এভাবে তোমরা প্র্যাকটিস করলে বাড়িতে, আমি তোমাদেরকে, আমার সাথে থাকো, আমি যে ভার্বগুলো ইউজ করলে আমাদের ডেইলি লাইফে যে ভার্বগুলো ইউজ করে আমরা কনভারসেশন করি, সে ভার্বগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে শিখিয়ে দেব, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা কি আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং কি একটা লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, এবং ফেসবুকে যারা দেখতেছো তারা ফেসবুকে অবশ্যই কমেন্ট করবা, লাইক দিবা, আমাদের পেজটাকে ফলো করবা। আর হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেবা যে এত সহজে ইংলিশ স্পোকেন বা ইংলিশে সেন্টেন্স তৈরি করা শিখা যায়। এটা হচ্ছে তোমাদের কাজ। আমার কাজ হচ্ছে তোমাদের জন্য সুন্দর সুন্দর এরকমভাবে সহজভাবে লেসনগুলো নিয়ে আসা। আচ্ছা, আমরা আরেকটু প্র্যাকটিস করি, ঠিক আছে? তো আরেকটু প্র্যাকটিস করার জন্য আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি। এখন যদি বলো আমি গাড়ি চালাবো, তাহলে কি হবে বলো? আই উইল ড্রাইভ, এই যে এখানে বসবে কি? ড্রাইভ আ কার, এই যে এখান থেকে নিবা কার। আই উইল ড্রাইভ আ কার। আমরা গাড়ি চালাবো, উই উইল ড্রাইভ আ কার। তুমি গাড়ি চালাবে, ইউ উইল ড্রাইভ আ কার। তারা গাড়ি চালাবে, দে উইল ড্রাইভ আ কার। এভাবে বাড়িতে তোমরা প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ you will remove your inertia very soon and you will be fluent, inshallah. Okay, please follow me and subscribe our channel. I will help you how to be fluent in English spoken, inshallah. So no more today, see you again in another important lesson. Till then,